অর্থাৎ আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ, সাবেক প্রধানমন্ত্রী সহ। বিষয়টা মাথায় নিতে হবে, তিনি কিন্তু আমাদের পাশে আছেন। বিএনপি সহ বিভিন্ন দল বলছে শেখ হাসিনাকে দেশে নিয়ে আসবে। শেখ হাসিনা নিজেও দেশে চলে আসতে চায়। তাহলে জাতীয় ঐক্য কিন্তু এখানে 16 আনা বা 16 কলা ভর্তি। যারা বলেছে যে এই সরকারকে আমরা অনন্তকাল চাই, তারাই এখন বলছে যে না, চাই না। সব জায়গায় এখন কিন্তু নানাভাবেই বলা হচ্ছে যে বাংলাদেশকে নিয়ে একটি ষড়যন্ত্র চলছে, নানাভাবে বাংলাদেশকে অস্থিতিশীল করার একটা ষড়যন্ত্র চলছে, দেশি বিদেশি নানাভাবে। সেখানে যে রাজনৈতিক ঐক্যের কথা বলা হচ্ছে, আপনি আসলে এই ঐক্যতে কতটা মানে আশাবাদী যে হতে পারে? বা যে আশাবাদ থাকতেই হবে, কারণ আমরা একদম কিছু পাইনি বা ঐক্য একদম হয়নি, তাও কিন্তু বলা যাবে না আসলে। তো আপনার প্রশ্নের মধ্যে দুটা বিষয়, একটা হচ্ছে জাতীয় ঐক্য আর একটা হচ্ছে ষড়যন্ত্র। তো ষড়যন্ত্র শব্দটাও কিন্তু এখানে আপেক্ষিক। আপেক্ষিক এই কারণে, ষড়যন্ত্র আপনার কাছে মনে হয়, আমার কাছে মনে হয় এটা ষড়যন্ত্র না, আমার কাছে মনে হয় এটা একটা রাজনীতি, এটা একটা কূটনীতি। আবার এটাই স্বাভাবিক। তো আমরা যদি পরিষ্কার করে বলি, অর্থাৎ যারা বিতাড়িত হয়েছেন, অর্থাৎ আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ, সাবেক প্রধানমন্ত্রী সহ, বিষয়টা মাথায় নিতে হবে, তিনি কিন্তু আমাদের পাশে আছেন। সেখান থেকে তিনি তার পুরো রাজনীতি করছেন। তারপর খেয়াল করে দেখেন, এমনিতে আমাদের এখানে গোলমাল বাঁধানোর প্রচুর উপাদান আছে, যেটা আপনার মাথায়ও নাই এই মুহূর্তে। উদাহরণ যদি বলি, আমরা আছি যে প্রধান উপদেষ্টা জাতিসংঘে গিয়েছেন, আমাদের জন্য কি অর্জন হতে পারে, কাদের কাদের সাথে তার কথা হয়েছে, বিশেষ করে আমাদের এখানে শিল্প বিনিয়োগ, বিদেশি বিনিয়োগের কোনো আলাপ হয়েছে কিনা, মানুষ কিন্তু উন্মুখ হয়ে আছে এটা জানার জন্য। মানুষ উন্মুখ হয়ে আছে যে আমাদের কর্মী বিভিন্ন দেশে পাঠানোর বিষয়ে কোনো কথা হয়েছে কিনা। দেখা গেল আমরা চলে গেলাম ডিমের কাছে, সাবজেক্ট হয়ে গেল ডিম, ডিম ছুঁড়ে মারা। এতে করে বাদ বাকি যত বিষয় আছে সব বরবাদ। তো এরকম একটা অবস্থার মধ্যে এখন আমরা আছি যে ফেব্রুয়ারি আসতে আর কতদিন, নির্বাচনের প্রস্তুতিটা কোন পর্যায়ে, কি কি ত্রুটি বিচ্যুতি আছে, বিদ্যমান অবস্থায় হবে নাকি আরেকটা সংস্কার আসবে। এর মধ্যে দেখেন আমাদেরকে নিয়ে গেল পাহাড়ে। তো এখানে উপাদানের এত ঘোর, এত প্যাঁচ, পাহাড়ে যেতেও সময় লাগছে না, সমতলে আসতেও সময় লাগছে না, আপনার বাজারে যেতেও সময় লাগছে না, মাজারেও চলে যাচ্ছেন, আবার আমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। তো এগুলো অবশ্যই এক ধরনের ষড়যন্ত্র, আবার কারো কাছে এটাই রাজনীতি। তো জাতীয় ঐক্য যদি এই প্রশ্নে হয়, বিশেষ করে বড় দল বিএনপির বেশি দায়িত্ব, নিঃসন্দেহে সেটা স্কিপ করার কোনো সুযোগ নাই। তো ঐক্যের পরও তো বাস্তবায়ন হয় না। তারা ফটো সেশন করেন, একসাথে হন, বলছেন আমাদের মধ্যে জাতীয় ঐক্য হয়ে গেছে। আমি ছোট্ট একটা উদাহরণ দিই, বাংলাদেশে এই মুহূর্তে একটা বিষয়ে কিন্তু জাতীয় ঐক্য আছে, একদম জাতীয় ঐক্য। আমি আওয়ামী লীগকে ওখানে শরিক করতে চাই, সবগুলো দল একমত শেখ হাসিনার বিষয়ে। বিএনপি সহ বিভিন্ন দল বলছে শেখ হাসিনাকে দেশে নিয়ে আসবে। শেখ হাসিনা নিজেও দেশে চলে আসতে চায়। আপনি খেয়াল করে দেখেন, এরই মধ্যে ভারতের কয়েকটি দলও বলছে যে নরেন্দ্র মোদীকে যে ওনাকে বাংলাদেশে পাঠিয়ে দেন। তাহলে জাতীয় ঐক্য কিন্তু এখানে 16 আনা বা 16 কলা ভর্তি। কিন্তু বাস্তবে কি আসলে হচ্ছে? শেখ হাসিনা চলে আসতে চান যে কোনো মুহূর্তে, ধরে আনার দরকার নাই, চট করে চলে আসবেন, উনি নিজেই বলছেন। তো আমরা এমন এক দুর্ভাগ্যজনক অবস্থায় আছি, যেটা আজকে কিন্তু প্রধান নির্বাচন কমিশনার মুখ দিয়ে বেরিয়ে গেছে। তিনি বরাবরই দায়িত্ববান লোক, তিনি বলছেন যে এখানে ভালো কাজ করা খুব ডিফিকাল্ট, এই শব্দটা উচ্চারণ করেছেন। তো তিনি এটা নতুন উপলব্ধি করেছেন হয়তো নতুন চেয়ার থেকে। আমরা খেয়াল করে দেখি যে নির্বাচন কমিশন একদিকে যেমন তাদের ব্যাপক প্রস্তুতির খবর আছে, প্রতিনিয়ত তাদের ডিস্টার্ব হওয়ার খবরও আছে। তারা কিন্তু খুব যে একটা সামলাতে পারছেন তা কিন্তু নয়। এখন যিনি সিইসি প্রধান নির্বাচন কমিশনার, তিনি বরাবর একটু শান্ত প্রকৃতির কথা কিন্তু মেপে মেপে বলেন। তার দীর্ঘ কর্মজীবনও গুছানো মানুষ। খেয়াল করে দেখেন মাঝে মধ্যে কিন্তু তিনি চটে যান। এই চটে যাওয়াটাও কিন্তু আমাদেরকে বাজে বার্তা দিচ্ছে। একদিন তো এক পর্যায়ে বলেই ফেলেছেন যে এরকম হইলে চলে যাবেন। চলে যাওয়া তো মোটেই সমাধান না, আসবো আপনার অর্থাৎ জটিলতার আরেকটা পূর্বাভাস। আরেকটা প্রশ্ন মোস্তফা কালাম, আমি একটু এর আগে মোস্তফা কালাম যেমনটি বলছিলেন যে নির্বাচন হবে কিনা এটি নিয়ে মানুষ প্রশ্ন করে, একদম শঙ্কা তৈরি হয়। আমি একটু শহীদ হোসেন বাবুল আপনার কাছে একটু জানতে চাই যে হয়তো আপনার কাছেও জিজ্ঞেস করে, ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে? মানুষ আশাবাদী এবং আমি মনে করি না যে নির্বাচন হবে না। নির্বাচন হতেই হবে, বাংলাদেশের প্রয়োজনে হতে হবে। সংকট আছে, শঙ্কা আছে, কেউ নিশ্চয় করে বলতে পারে না যে কেউ অন্তর্যামীও না
বা কোনো কিছুই নিশ্চিত না, এটা ঠিক। কিন্তু প্রধান উপদেষ্টা যেভাবে দৃঢ়তা দেখাচ্ছেন, এবং আমি মনে করি যে রাজনৈতিক বিভাজন ছিল, কালকে ডাক্তার তাহেরের বক্তব্য আমেরিকায় যে ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে যে বক্তব্য, এবং বাইরের যে বিষয়গুলো, আমরা মনে করি দায়িত্বশীল রাজনৈতিক দল প্রত্যেকেই যদি পজিটিভ ভূমিকা পালন করে তাহলে নির্বাচনের ক্ষেত্রে মানুষের মধ্যে যে অনাস্থা সংখ্যা এটা কেটে যাবে। একটা শক্তি, পতিত শক্তি বাংলাদেশে নির্বাচন হতে দিতে চায় না, এবং তাদের যারা আন্তর্জাতিক মিত্র, আমাদের প্রতিবেশী, তারা বাংলাদেশে নির্বাচন না হলে তাদের লাভ হয়, এটা সত্য। বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি হতে পারে, বাংলাদেশে একটা সংকট তৈরি হতে পারে। এমনিতেই এই ধরনের দুর্বল সরকারের মধ্যে আমরা আছি। একটা পলিটিক্যাল গভর্নমেন্ট, একটা নির্বাচিত সরকার যত খারাপই হোক, এর চাইতে অনেক ভালো বলে আমরা মনে করি। তাদের স্ট্রেংথ থাকে, তাদের দৃঢ়তা থাকে, তাদের গোল থাকে, বা তাদের রাজনৈতিক অভিজ্ঞতা থাকে। একটা দলের এখানে এক গাছের ছাল এক গাছের বাকল টাকল মিলিয়ে একটা রাজনৈতিক অনভিজ্ঞ সরকার, তারা একাডেমিক্যালি এক একজন উজ্জ্বল থাকতে পারে এক এক দিকে, কিন্তু রাজনীতি, রাষ্ট্র চালনা তো রাজনীতি, রাষ্ট্রাচার, এই রাজনীতির অভিজ্ঞতা যদি না থাকে তাহলে আপনার রাষ্ট্র পরিচালনা করা ডিফিকাল্ট। তারপরে আপনার অর্থনৈতিক যে ব্যাপারগুলা, যারা বিনিয়োগ করবেন তারা এখানে এই ধরনের গভর্নমেন্টের ক্ষেত্রে বিনিয়োগ আগ্রহী হন না, বা যারা এখানে ব্যবসায়ী কমিউনিটি তারাও নানান ধরনের ফ্লেক্সিবিলিটির মধ্যে থাকে, হ্যাঁ, এবং আপনার দাতা গোষ্ঠী যারা, তারা এই ধরনের গভর্নমেন্টের সাথে কাজ করতে আগ্রহী হন না। সেই জন্য নানাবিধ সংকট প্রফেসর ইউনূস সাহেব বুঝতে পারেন, যে কথা আমরা প্রথম থেকেই বলে আসছিলাম। একটা সময় তো বাংলাদেশে নির্বাচনের কথা কইলেই একটা গণবিরোধী মনে হয়, একটা বাস্তবতা, অথচ আমরা রাজনীতি করি, গণতন্ত্রের কথা বলি, রাজনৈতিক দল, নির্বাচনের কথা বলা যাচ্ছে না। কিন্তু সেই বাস্তবতা, যারা বলেছে যে এই সরকারকে আমরা অনন্তকাল চাই, তারাই এখন বলছে যে না, চাই না বা চাচ্ছি না, বা এই সংকট দেখছে, জটিলতা দেখছে। তার মানে কি, যদি ওনারা না থাকে তাহলে কি আর একটা অনির্বাচিত সরকারের দিকে আমরা যাব? সেটা তো আমাদের সুযোগ নাই। সেটা সেই জন্য আমাদের কিন্তু নির্বাচনের দিকে যেতে হবে যে কোনো মূল্যে। এই যে যত সংকট, আমি মনে করি নির্বাচন হলে, গণতান্ত্রিক সরকার হলে, রাজনৈতিক সরকার হলে সব সমস্যা মুহূর্তে একেবারে বিলীন হয়ে যাবে, নট দ্যাট, কিন্তু অনেক সমস্যা হ্যান্ডেল করতে সুবিধা হবে।